বিরতির পর স্বাগত। একদিকে উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা, অন্যদিকে দিল্লি সহ বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারতের এক প্রান্তে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে, অন্যদিকে দহন জ্বালায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দিল্লিতে 48 ঘন্টায় মৃত্যু হয়েছে 5 নাগরিকের। জলের জন্য হাহাকার, হাসপাতালের লাইফ সাপোর্টে ভর্তি রয়েছে আরো 12 জন। বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো দিল্লিবাসী। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবরাজ। শতাব্দী, রাজধানী আগরতলায় বৃষ্টি, অন্যদিকে দিল্লিতে দহন জ্বালা, সাধারণ মানুষ রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে, কি জানতে পারছো? কিন্তু বেশ কিছুদিন আগে, আমি যদি আজকে থেকে প্রায় 1 মাস আগের কথাও বলি, তাহলে কিন্তু দেশের বেশ কয়েকটি রাজ্যে, একাধিক রাজ্যে বলা যায় যে গরম ছিল। কোথাও কোথাও তোমার 40 ডিগ্রি পেরিয়ে গেছে, কোথাও বা 50 ডিগ্রি, এবং একই সঙ্গে আমরা দেখছিলাম রাজস্থান এবং দিল্লির তাপমাত্রা কিন্তু তোমার প্রায় ঊর্ধ্বমুখী, 50 ছুঁই গিয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় কিন্তু আমাদের রাজ্যের কথাই বলো, তাহলে কিন্তু স্বস্তির বৃষ্টি। অন্যদিকে তুমি সিকিমের কথা বলো, সেখানে কিন্তু এই বৃষ্টি, নাগারে বৃষ্টির দিনে জনজীবন বিপর্যস্ত। এবার আসি দিল্লির কথা, যেটা তুমি বলছিলে যে দিল্লিতে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এই গরমকে কেন্দ্র করে। একইভাবে ঠিক তাই আবহাওয়া দপ্তর সতর্ক করা হয়েছে এই গরমকে কেন্দ্র করে। তাপপ্রবাহ থামার কিন্তু কোনোভাবেই লক্ষণ নেই দিল্লিতে। গরমের জেরে অসুস্থ হয়ে দুদিনের মৃত্যু হয়েছে প্রায় তোমার 5 জনের, এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হয়েছে আরো 12 জন। অর্থাৎ এই গরমের কারণেই কিন্তু তাদের অসুস্থ হচ্ছে, এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যে হাসপাতালে 12 জন ভর্তি, অন্যদিকে 5 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে তাদেরকে সকালে, যারা ভর্তি রয়েছেন আপাতত, তাদের সকালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র রাম মনোহর লোহিয়া হাসপাতালই নয়, দেখো এক্ষেত্রে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর অন্য হাসপাতালগুলিতেও কিন্তু তোমার ভর্তির সংখ্যা কিন্তু বেড়েছে। তবে সংবাদ মাধ্যমকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এক হাসপাতালের সুপার। তিনি জানিয়েছেন যে চিকিৎসক অজয় শুক্ল, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এখনো পর্যন্ত 22 জন। তবে অন্যদিকে 5 জনের মৃত্যু হয়েছে, 12 থেকে 13 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে শুধুমাত্র এই সংখ্যায় উঠে আসছে। তবে অন্যদিকে শুক্ল, অর্থাৎ যিনি চিকিৎসক, তিনি আরো জানিয়েছেন যে হিট স্ট্রোকে মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে, 4 থেকে 70% বেড়েছে বলে আপাতত কিন্তু দাবি করছেন চিকিৎসক। মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ধন্যবাদ শতাব্দী। রীতিমতো মৃত্যুর সংখ্যা বাড়ছে দিল্লিতে, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাতক পাখির মতো বৃষ্টির জন্য অপেক্ষা করছে দিল্লিবাসী। আইএমডি বলছে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য দিল্লিবাসীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।